ওয়ালা তাতামান্নাও ও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান, ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা নিসার 31 নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 32 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতামান্নাও ও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান, ওয়ালা। তা জবর তা, তা জবর তা, তাতা, ওয়ালা তাতা। মিম যা নুনকে ধরবে, নুনের তাসদীদ রয়েছে, নুনের তাসদীদ গুণা করা ওয়াজিব, মনে রাখবেন। মিম নুন মান নুন জবর নাও, মান নাও, ওয়ালা তাতামান্নাও মা ফাদ্দালাল্লাহু বিহি। মিম আলিজর মা, জবরের বাম পাশে খালি এক লিফ টান, ফা যা দত কিন্তু দত তাসদীদ রয়েছে, তাসদীদ হলো দুই বার উচ্চারণ করতে হবে। ফা দ জ দত দত জ দ, ফা দ। লাম লাম জবর লাল, লামের তাসদীদ দুই বার উচ্চারণ হবে, লাম খাড়া জবর ল। দেখেন এই যে আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়বো, বলবো ল। ফাদ্দালাল্লাহ, হা পেশ হু, ফাদ্দালাল্লাহু। বাজের বি, হা খারাজের হি, যেখানে খারাজের সেখানে এক লিফ টান, বিহি। ওয়ালা তাতামান্নাও মা ফাদ্দালাল্লাহু বিহি। এরপরে বা'দাকুম আলা বা'দ, বা আইন জর বা চাপ দিয়ে পড়তে হবে, আইন হবে জসম রয়েছে, দজ জবর দ, কাপ যা মিম কে হবে, কাপ মিম পেশকুম জজমালা হরফ, তাহলে বলবো বা দকুম, আইন জর আ, লামিয়া খারা জবর লা, যেখানে খারা যাব সেখানে এক লিফ টানা, আলা, বা আইন জর বা, দদ দুই যা দিন, বা দিন। এখন তো অফ করি, তাহলে আইনের উপর যেটা জসম দেখতেছেন, দদের উপর আমরা এইভাবে জসম তো বলবো বা আলা বা'দ, বা'দাকুম আলা বা'দ। ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض। আমার সাথে বলুন, ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض। এরপরে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। লিররিজালি, লাম যা রকে দেবে, রবে তাসদীদ রয়েছে, তাহলে লাম রজের লির, রজের রি, লির রি, র দুই বার উচ্চারণ হবে, জিমালি যা, জবরের বাম পাশে খালি এক লিফ টান, লাম জের লি, তাহলে উচ্চারণ হবে লির রিজালি। এরপরে নুন জবর না, সজ্জা ইয়াকে দেবে, সাদিয়া যে সি, জেরের বাম পাশে জসমুল ইয়া এক লিফ টান, মাদে তবা আই নাসি, বা মিম দুই পেশ বুম, ইদগামে বাগুন্না। অর্থাৎ এই যে তানমিন দেখতেছেন, দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। তানমিনের পরে তাসদীদ মিম থাকলে দুইটাকে মিলে গুণনা করবো, এই নামে ঈদগাহ বাগুন্না হরফ, মিমটা হলো ঈদগাহ বাগুন্না হরফ, বলবো নাসিবুম। এরপরে মিম মিম জের মিম, মিমে তাসদীদ গুণনা করে ওয়াজিব, মনে রাখবেন। নাসিবুম মিম, মিম মিম কাপ জর মাক, মিম যা কাপকে ধরবে, কাপে জসম রয়েছে, মাক। তাজা তা সিন যত তাসা, বাওয়া পেশ বু, পেশের বাম পাশে জসম দাও, এক লিফ টান, মাক তাসাবু। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। আমার সাথে বলবেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। এরপর দেখেন, এখান থেকে দেখেন ওয়াজর ওয়া, লাম লাম নুন জের লিন। দেখেন এখানে লাম দুইটা রয়েছে, প্রথম লাম নিচে যে রয়েছে, পরের লাম নিচে কিছু নেই, এই জন্য পরের লাম বাদ যাবে।
লাম দিয়ে নুনকে ধরবে নুনের তাসিদ গুণা করা ওয়াজিব ওয়ালিন নুন জানি সিনালি সা মধ্যে মুত্তাসিদ 4 আলিফ টান যদি কোনো হরফ মোটা চিহ্ন বামে গুল হামজা থাকে তাহলে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো তাহলে বলবো ওয়ালিন নিসা হামজাদের ই নুন জন্না সাদের সি জেরে বাম পাশে জসমলা 1 আলিফ টান মাদে তাবাই নাসি বা মিম দুই পেশ বুম ঈদগামে বা গুন্না তানমিনের পরে তার সাথে মিম থাকলে দুইটাকে গুণা করে পড়বো বলবো নাসি বুম মিম মিমজের মিমে তাসিদ গুণা করা ওয়াজিব মিম কাপ জর মাক মিম মাক তা জবর তা মিম মাক তা সিনবা জ সাবে বাটা কলকলাও ধাক্কা দিয়ে পড়বো নুন জবর না তাহলে সাবে না মিম মাক তা সাবে না তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা আমার সাথে বলবেন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা এরপরে ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ওয়াওদা সিনকে ধরবে সিন জসম রয়েছে ওয়াও সিন ওয়াস হামজা ধরবে আ ওয়াস আ লাম যায় এই লামকে ধরবে কারণ এটা ওয়াও আলিফ হলে কিচ্ছু না হলে সব বাদ যাবে তার লাম লাম পেশ লুল লাম খারাজ ল আল্লাহ শব্দ ডানে পেশ তার কারণে আল্লাহ শব্দ মোটা করে বলবো ল হা জবর হা ওয়াসআলুল্লাহা মিম নুন যায় মিং ইকফা নুন সাকিনের পর ফা রয়েছে ফার ইকফার হরফ অনেক শব্দে গুণা করবো বলবো মিং আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা অনেক শব্দে গুণা ছাড়া পড়বো অর্থাৎ 6 ভাগ কোনো থাকলে গুণা ছাড়া পড়বো আর না থাকলে গুণা করবো যেহেতু নেই তাহলে গুণা করবো বলবো মিং ফা দজবর ফা জজমালা হরফ লাম জেল্লি হা কারাজের হি যেখানে খাড়া দেবো সেখানে 1 আলিফ টান মিং ফাদলিহি ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি আমার সাথে বলেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি এরপরে ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা হামজা নুন যায় ইন নুনে তাসি গুণা করা ওয়াজিব নুন যা লামকে ধরে নুন লাম জন্নাল লাম খারাজ ল আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হবে হা জবর হা ইন্নাল্লাহা কাফলি জবর কা জবর বাম পাশে খালি 1 আলিফ টান নুন জবর না কানা বাজের বি কাপলাম পেশকুল বিকুল লাম জেল্লি বিকুল্লি তার সাথে হলো 2 বচন হবে ইন্নাল্লাহা কানা বিকুল্লি শিনিয়া জবর শাই জসমুল হরফ হামজা দুই জের ইন শাই ইন আইন জর আ লামিয়া জেল্লি জেরে বাবা জসমুল 1 আলিফ টান আলী মিম আলি 2 জমান আলিমান অক্ফ করলে 2 জের মধ্যে থেকে 1 জের বাদ দিয়ে 1 আলিফ টানে পড়তে হবে বলতে হবে আলিমা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা আবার বলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা আমার সাথে বলুন ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা আপনারা বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন।